পেঁপে ধরছিল, কিন্তু আসলে এই পরে এত সোর, হ্যাঁ, পেঁপে থাকে না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আবারও পেঁপে ধরছে। তো গাছটা আমি আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো জমিতে সবরি কলা রোপণ করব, তো সেজন্য চারা কিনে আনা হলো। তো আমাদের অঞ্চলে এই সবরি কলাকে বলে মানিক কলা, আবার অনেক অঞ্চলে সবরি কলাকে বলে সবরি কলা, আবার কিছু কিছু অঞ্চলে এই সবরি কলাকে বলে মালভোগ কলা। এক এক অঞ্চলে আসলে এক এক রকম নাম বলে, মানে অঞ্চল ভেদে নাম হয় থাকে। তবে আমাদের অঞ্চলে এগুলো আঞ্চলিক ভাষায় মানিক কলা বলে। তো আজকে 210টা চারা কিনে আনলাম। তো চারাগুলো কিনে আনলাম, প্রতি পিস 17 টাকা করে কেনা হলো। আমি নিজে তুলে নিলাম আমার মানুষ দিয়ে, লোক দিয়ে। এটা হচ্ছে 17 টাকা পিস পড়লো। তবে ভ্যান ভাড়া, এই আপনার হচ্ছে চারা তোলার যে মজুরি, এগুলো মিলায় মোটামুটি 25 টাকায় পড়ে গেল। তবে একটা মজার বিষয় হলো, ভালো দিক, যে আমি চারাগুলো স্বচক্ষে নিজে দেখে শুনে নিতে পারলাম। কিন্তু আমার সাথে এমনও কথা হয়েছিল, 25 টাকা পিস চারা দিবে, উনি নিজে জমি থেকে তুলে এনে আমার বাড়িতে, আমার জমিতে দিয়ে যাবে, উনি 25 টাকা নিবে। কিন্তু এখানে অসুবিধাটা হলো যে আমি চারা আসলে ওইভাবে করতে পারবো না, দেখে নিতে পারবো না যে কোনটা ভালো, কেমন চারা। আমরা এগুলো দেখে নিছি, যেগুলোতে আসলে ভাইরাস আছে সেগুলোতে আসলে একটা চেনার উপায় আছে। এই যে গোড়াগুলোতে, এই সাইড দিয়ে এগুলো হচ্ছে হলুদ 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 ভাব হবে, হ্যাঁ, ওগুলো হচ্ছে ভাইরাস। এরকম আমরা গাছ তুলতে কিন্তু অনেক চারা এরকম বের হয়েছে, যে চারাগুলো কেটে ফেলা হয়েছে, ওগুলো চারা নেওয়া হয়নি। এমনকি যে ঝোপে চারা একটা চারাতে ছিল, ওই পুরা ঝোপের চারাই নেওয়া হয়নি। এমনও আছে যে এক জায়গায় 4টা চারা আছে বা 5টা চারা আছে, একটা গাছ ভাইরাস যুক্ত, বাকিগুলো ভালো, কিন্তু আমরা ওই পুরা ঝোপের গাছই নেই নাই। তো এরকম আমি দেখে শুনে নিতে পারছি। কিন্তু আমাকে যখন চারা উনি দিত, তখন কিন্তু উনি ভাইরাস যে বিষয়টা, এটা কিন্তু দেখতো না। হয়তো দেখা যায় যে একটা ঝোপের ভিতরে 5টার ভিতরে একটাতে ভাইরাস ধরছে, বাকি চারাগুলো আমাকে দিয়ে দিত, কিন্তু আমি ওগুলো নেইনি। তো এই জন্য আসলে আমার মোটামুটি খাটুনি বা পরিশ্রম একটু বেশি হলো, কিন্তু গড়ে 25-26 টাকা করেই পড়ছে। তো সেটাতে সমস্যা না, সমস্যা হলো আমাকে ভাইরাস মুক্ত চারা লাগবে। কারণ এই ভাইরাস যদি একবার ধরে, তাহলে আপনি বাগান টেকাতে পারবেন না। আর সবরি কলার দাম কিন্তু ব্যাপক বেশি, 8-9 ছড়া কলা হলে 900-1000 টাকা করে বিক্রি হয়। এই জন্য আসলে সবাই চাষ করতে চায় না, প্রচুর রিস্ক, প্রচুর ভাইরাস হয়, প্রচুর খরচ, এই জন্য সবাই চাষ করতে চায় না। তো আমরা দেখি চাষ করতে শুরু করছি। এখন এই চারাগুলো জমিতে নিয়ে যাব, কারণ এখানে চারা রাখলে চুরি হবে, তারপরে জমিতে রাখবো। আজকে রাতে থাকবে, কাল থেকে রোপণ শুরু করে দেবো। এখন কতগুলো চুরি হবে জানি না, তারপরে ঢুকে রাখবো, দেখা যাক কী হয়। আসলে আমার যা প্রয়োজন চারা, তো সে চারা কিন্তু পেলাম না। মানে আমার টোটাল প্রয়োজন 380টা, তো চারা পেলাম 210টা। এই যে দেখতে পাচ্ছেন চারাগুলো 10টা। তো এখানে ছোট বড় চারা আছে, সব এক সাইজের চারা না, এই যে ছোট। তবে ছোট চারাই বেশি ভালো, এগুলো ছোট চারা। কি হয়ে গেল? হ্যাঁ, নাই কতগুলো আজকে? 210। 210। তাহলে কালকে তো রোপণ। চারাগুলো জমিতে রাখবো আজকে রাতে, কালকে সকাল থেকে আমরা এই জমিতে চারা রোপণ করবো। এই যে দেখতে পাচ্ছেন জমি একেবারে চাষ দিয়ে রেডি, হ্যাঁ, চাষ দিয়ে রেডি করে রাখছি। কিন্তু জমিতে একেবারে রস নাই মাটিতে, মানে এত পরিমাণে খরা। তো জমিতে রোপণ করে পানি সেচ দিতে হবে, নয়তোবা গাছ মারা যাবে, হবে না। তো এই পাশে একটা পেঁপের গাছও আছে, এই গাছে অনেক পেঁপে ধরছিল, কিন্তু আসলে এই পরে এত সোর, হ্যাঁ, পেঁপে থাকে না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আবারও পেঁপে ধরছে। তো গাছটা আমি রেখে দেব বর্তমানে। তো এখানে অবশ্য 5-6টা ছিল, সেদিন একজনকে আমি পেঁপেগুলো দিয়ে দিছি, যে আপনি নিয়ে যান, তরকারি খায়েন, কারণ এখানে পেঁপে থাকবে না, চুরি হয়ে যাবে। এর আগে ছিল, ওগুলো চুরি হয়ে গেছে। তো যাই হোক, যে জমিটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা কাল থেকে ইনশাল্লাহ সবরি কলা রোপণ করে দিব। আর সবরি কলাতে কিন্তু ব্যাপক ভাইরাস হয়, খুবই ব্যয়বহুল এবং রিস্কের একটা ফসল। যদি হয়, ভালো ভালো হয়, তাহলে মোটা অঙ্কের লাভবান হওয়া যায়। আর যদি না হয়, তাহলে কিন্তু মোটা অঙ্কের লোকসানের শিকার হতে হয়। আমি চারাগুলো কিনলাম, 25 টাকা পড়ে গেল পার চারা। মানে আমি 200 চারা কিনছি 5000 টাকা, 210টা। তো আমাকে মাত্র 5টা বেশি দিয়েছে, টোটাল 215টা চারা, আমি 5টা বেশি নিছি, আর 210টার দাম আমাকে দিতে হয়েছে। তো মোটামুটি 5200 টাকার চারা কিনছি। তো আজকে আমার এখানে চারার প্রয়োজন ছিল 230টা, কিন্তু আমি চারা পেলাম 215টা। অর্থাৎ এখনও আমার 15টা চারা লাগবে। 15টা চারা হলে আমার এই জমি হবে, কাভার হবে।
কিন্তু 15টা চারা পাই নাই। তো টোটাল আমার চারা লাগবে 380টা, আমাদের বাড়ির পিছনে রোপণ করব। তো আপাতত আজকে এই জমিতে চারা আনলাম, আর 15টা যখন ওই জমির চারা আনবো ওইটা আবার অন্য জায়গা থেকে চারা নিব, তখন এখানে বাকিটা রোপণ করে দেবো, মানে 15টা। তো এ পাশে সবই রবি শস্য হয়, পটল, বেগুন, মূলা, যত কিছু আছে, ভুট্টা, সব কিছুই। তবে কলার চাষ বেশি, ওই পারে শুধু কলাই, চাম্পা কলা। তো আমরা যখন চারা আনি তখন সবাই বলে, মানে অবাক হয়ে যাচ্ছে, কই চারা পেলেন, কই চারা পেলেন। হ্যাঁ, কারণ এখানে সুবরি কলার চারা সব জায়গায় পাওয়া যায় না, আর বর্তমানে খুবই সংকট সুবরি কলার চারার। 25 টাকা করে চারা তারপরে পাওয়া যাচ্ছে না, এমন একটা অবস্থা। তো এখন আমরা এই যে মোটামুটি এখন দাগ দিব, মানে লাইন টানবো, যে আসলে 5 হাত পর পর সুবরি কলা রোপণ করবো। তো এখন আমরা দাগ দিয়ে চলে যাব, কালকে সকালে এসে কোদাল দিয়ে খুঁড়ে খুঁড়ে আমরা চারা রোপণ করব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। তো আগামীকাল কলা রোপণ করব, কলা রোপণ করার পরে আপনাদেরকে একটা ভিডিও দিব। সবাই ভালো থাকবেন।